ইন্ডিয়া এবং পাকিস্তান লাস্ট নাইট আমরা যে ম্যাচটা দেখেছি সেই ম্যাচটা নিয়ে কথা বলতে গেলে আসলে একটা কথাই বলতে হবে যে আমরা টুইটার কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান না, এটা কোহলি ভার্সেস পাকিস্তান ম্যাচ হয়ে গিয়েছিল এবং একটা পর্যায়ে না, আসলে পুরো ম্যাচটা ইন্ডিয়ার হাতেই ছিল। কখনো মনেই হয়নি যে ইন্ডিয়ার হাত থেকে সরে যাচ্ছে ম্যাচটা। সো ইন্ডিয়া যে জিতবে সেটা প্রত্যাশিত ছিল, বাট মাঝখান থেকে বরং মানে হার্টবিট সবার বেড়ে গিয়েছিল যে কোহলির সেঞ্চুরিটা শেষমেশ হয় কি না। যে আমরা দেখলাম যে ম্যাচ জিততে লাগে 15 রান, কোহলির সেঞ্চুরির জন্য 12 রান, তারপর সেটা শাহিন শাফিদের ওয়াইড এলো, অক্ষর প্যাটেল কিংবা হার্দিক পান্ডিয়া 4-6 মারা শুরু করলেন। তো তখন গিয়ে সমীকরণটা দাঁড়ালো যে ওফো, তখন তো জেতার রান কমে যাচ্ছে, টার্গেটের রান, কিন্তু কোহলির সেঞ্চুরির জন্য রান বেড়ে যাচ্ছে। মানে এটা একটা মানে এক্সাইটিং মোমেন্ট ছিল এক্স্যাক্টলি। এবং শেষ বলে যখন মানে শেষে যখন 2 রান প্রয়োজন, তারপরে 4 মেরে কোহলি সেঞ্চুরি করলেন, তখন মানে সবাই একটা রিলিফ পেয়েছে যে না, সেঞ্চুরিটা কোহলির সেঞ্চুরির জন্য 4 লাগতো। এক্স্যাক্টলি। এবং সেইটা আসলে খুব মানে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যে পাকিস্তান জিতবে না কে জিতবে, সেটা হচ্ছে বড় ব্যাপার যে কোহলির সেঞ্চুরি হবে কিনা। ফলে দর্শকদের জন্য একটা, যেহেতু কোহলির ফ্যানদের জন্য খুব দারুণ ব্যাপার, কিন্তু যারা আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মজাটা উপভোগ করতে চান, যে কারণে আসলে এই দুই দলের ম্যাচের কারণে, যেহেতু তারা সিরিজও খেলে না, ফলে অনেক লম্বা অপেক্ষা করতে হয় এই দুই দলের ম্যাচ দেখতে, তখন আসলে দর্শকরা এক্সপেক্ট করেন যে খুব ভালো ম্যাচ হবে, ফাইটিং ম্যাচ হবে, যেরকম লড়াই আগে হতো। সেইটা আসলে রিসেন্ট টাইমে কিন্তু একেবারেই হচ্ছে না। আমি যদি রিসেন্ট টাইমের কথা আপনাকে বলি, যে শেষ 6টা আইসিসি ট্রফিতে এই দল মুখোমুখি হয়েছে এবং 6 ম্যাচের 6টাতেই তারা পাকিস্তান হেরেছে শেষ 6 ম্যাচে। ফলে এইটা আসলে এই যে ক্ল্যাশটার, সেটার আবেদনটা আসলে অনেকখানি কমিয়ে দিচ্ছে। শেষ 5 ম্যাচের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, এর আগে 2023 ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়া জিতেছে, এর আগে 2023 এশিয়া কাপে ইন্ডিয়া জিতেছে 228 রানে। আপনি মার্জিনগুলো দেখেন, এর আগে 2019 বিশ্বকাপে 89 রানে ইন্ডিয়া জিতেছে, এর আগে 2018 এশিয়াকে ইন্ডিয়া জিতেছে 9 উইকেটে। এর মানে এই 5টা জয় তো আছেই, এর মধ্যে 2টা জয়, এর মধ্যে একটা জয় 228 রানে আর একটা জয় 9 উইকেটে, এবং গতকালকের জয়টা 6 উইকেটে হলো। পুরো ম্যাচে ইন্ডিয়া ডোমিনেট করেছে। ফলে রিসেন্ট টাইম আসলে এইটাই আসলে চিত্র হয়ে যাচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে ইন্ডিয়াই জিতবে এবং পুরো ম্যাচে ইন্ডিয়াই ডোমিনেট করবে। এটা আসলে অ্যাজ এ দর্শক আসলে খুব বেশি হতাশা। আসলে ওয়ানডের হিসেবে সেটাই দাঁড়াচ্ছে, যদিও এর মাঝখানে 2টা টি20তে পাকিস্তান জিততে পেরেছিল এবং সেগুলো দুবাইয়ে ছিল। সো ম্যাচের আগে কিন্তু হারিস শ্রফ এই কথাটাই বলেছিলেন যে দুবাইয়ে আমাদের 2বার হারানোর এক্সপিরিয়েন্স আছে ভারতকে, সো আমরা সেখান থেকে বুস্ট আপ হতে চাই। বাট সেটা টি20 ফরম্যাটে ছিল, আর ওয়ানডে ফরম্যাটে তো ওই যে সেই 2017-র ফাইনাল জিতে যে তারা আসলে চ্যাম্পিয়ন হলো, এরপরে তো ভারতকে মানে, এবং এই ম্যাচের আগেও সঞ্জয় মাঞ্জরেকর, সাবেক ভারতীয় ক্রিকেটার, তিনি একেবারে এইভাবেই বলেছেন যে পাকিস্তান তো পাত্তাই পাবে না ভারতের কাছে। আর মানে তিনি যদিও বলেছিলেন যে হ্যাঁ, ভারত পাকিস্তান ম্যাচের নিবেদনটা এখনও দর্শকদের কাছে আছে, আসলেই আছে, দর্শকরা সেটা এক্সপেক্ট করে তাই আছে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে। যে স্ট্যাটটাও আপনি দেখালেন সেটাও কিন্তু সেই কথাই বলছে যে, এবং মার্জিনগুলো দেখলেই বোঝা যায় যে কোনো রকম মানে প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে না, ভারত ডমিনেন্টলি জিতছে। সো সেই ম্যাচে আসলে দিনকে দিন এটা আসলে ভারত পাকিস্তানের যে আলাদা একটা ভাইব, সেই ভাইবটাকে কিন্তু আসলে মুছে ফেলবে। এক্স্যাক্টলি। মাঠের বাইরে আপনি যেটা বলছেন, মাঠের বাইরে রেশ আছে, মানুষজন এখনো দুই দলের ফ্যানরা মাঠে যান, খেলা দেখতে চান। টিভিতে আসলে মনে হয় রেকর্ড হয় এখনো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে দর্শকদের, কিন্তু আসলে মাঠের ক্রিকেটটা আসলে কোনোভাবে জমছে না। এই জায়গায় আসলে দায়টা পাকিস্তানকে নিতে হবে, এবং আমার কাছে মনে হয় যে পাকিস্তান যদি খুব দ্রুত আবার স্ট্রংলি ব্যাক করতে পারে, তারা যদি ইন্ডিয়াকে আবার নেক্সট যে ম্যাচগুলো হবে সেখানে যদি হারাতে পারে, আমার মনে হয় যে এই যে আগের যে রেসটা ছিল সেটা অনেকখানি ফিরে আসবে, সেই উত্তেজনাটা আরো অনেক বেশি বেড়ে যাবে বলে মনে হয়। একদম। এবং দেখেন লাস্ট আমরা মানে যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচটার আগেও কি ছিল, যে সবাই অনেক বলছিল যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচের উত্তাপটা একটুখানি ঢিমে তালে পড়ে গেছে, কারণ পরদিনই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, সেটা নিয়ে সব এক্সাইটমেন্ট ছিল। অথচ দেখেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচটা কিন্তু দেখিয়ে দিল যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমরা ম্যাচ সোফার দেখতে পেলাম এই টুর্নামেন্টে, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হলো না। অথচ মানে গতকালকের ম্যাচটা যদি পাকিস্তান জিতে যেত তাহলে আবার সিনারিও অন্যরকম হতো, একটা ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল দেখার সম্ভাবনা থাকতো। এখন আসলে সেই সম্ভাবনাটা একেবারেই কমে গেছে। মানে পাকিস্তান জিতলে যদি ফাইট যদি হতো, সেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। ফলে আমরা এক্সপেক্ট করি আসলে যে মাঠের বাইরে দর্শকদের মধ্যে যে উন্মাদনাটা কাজ করে, সেটা আসলে মাঠের ক্রিকেটেও বজায় থাকুক। কেউ যেন বলতে না পারে আসলে যে ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশটা এখন শুধুই কাগজে কলমে, এটা আসলে মাঠের ক্রিকেটেও, এটা যেন মিথ না হয়, এটা যেন মাঠের ক্রিকেটেও এর প্রমাণটা পাওয়া যায়, সেটাই আসলে প্রত্যাশা। এটা ক্রিকেট ভক্তদের জন্য আসলে অনেক বড় চাওয়া এবং পাওয়া হবে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.